গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখে তো বুঝেই গেছো মেলায় এসছি, আর কিসের মেলা সেটা একটু পরে বলছি। তো চলো আগে মেলাটা একটু ঘুরে নেওয়া যাক। Oh my God! Wow! সো গাইস, এই যে আমি এখন ঠাকুরটাকে দেখাচ্ছি, এই মায়ের নাম হচ্ছে কুলচণ্ডী মা। আর এবার তোমরা যারা এই ব্লগটি একটু বাইরের থেকে দেখছো তারা হয়তো জানবে না, কখনো শোনোনি নামটা, তো তাদেরকে বলে দিই এই পুজোটা আমাদের এইখানেই হয় শুধু, আর কোথাও হয় না। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, যে যেইখানে মেলাটা হচ্ছে, যেইখানে ঠাকুরের মন্দির, তার চারিপাশ দিয়ে পুরোটাই বাগান। সো আজকে যেই মেলাটা হচ্ছে এই কারণে চারিপাশ দিয়ে লাইট দেওয়া হয়েছে মানুষ আসার জন্য। সো নর্মাল টাইমে যেইখানে মন্দির সেইখানে তো আলো থাকে, তাছাড়া পুরো চারিপাশটা পুরো অন্ধকার থাকে, এইখানে কারোর সাহস হয় না আসার। সো পুরো একটা বাগানের মাঝখানে বলতে পারো এই মেলাটা। সো মেলাটা যে খুব বড় সেটা না, তোমরা হয়তো ব্লগটা দেখে বুঝতেই পারছো মেলাটা খুবই ছোট। আর যে প্লেসটা দিনের বেলার যে ভিউটা আসে না, এই প্লেসটার খুব সুন্দর আসে। কোনো একদিন তোমাদের সাথে মিনি ব্লগে বা কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো, দেখবে খুব সুন্দর প্লেস। অ্যান্ড আমি তোমাদেরকে তো বললাম এর আগে যে মেলাটা একদম বাগানের ভেতরে হয়, তো তোমরা এই ক্লিপটা দেখলে বুঝতেই পারছো যে কেমন একটা জায়গা। তো এখানে এই লাইটগুলো আছে বলে হয়তো মনে হচ্ছে নর্মাল, বাট এখানে কিচ্ছু থাকে না, একটা লাইটও থাকে না। তো কারোর ক্ষমতা হবে না রাত্রেবেলা একা একা আসার এইখানে। সো পুজো তো দুপুরবেলা হয়েই গেছে, আর রাতের বেলা এরকমভাবে ময়ে করে মায়ের জন্য খাবার নিয়ে যাওয়া হয়, ঢাকঢোল নিয়ে সব কিছু নিয়ে এরকমভাবে যাওয়া হয়, মায়ের জন্য খাবার নিয়ে যাই। আর সব পাড়া থেকে এক একটা করে মই যায়, আমাদের পাড়া থেকেও যাবে, বাট একটু রাত হয়ে গেছে, সো আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ির সামনে থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো যখন আমাদের পাড়ার মইটা নিয়ে যাবে। সো দেখো এখন আমাদের পাড়ার মইটা নিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।